মনমোহন সিং ডক্টর মনমোহন সিং ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা, যিনি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মানুষটির জন্ম হয়েছিল 26শে সেপ্টেম্বর 1932 এবং আজকে 26শে ডিসেম্বর 2024 তিনি মারা গেলেন। ইনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1982 থেকে 1985 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং 1985 থেকে 1987 সাল পর্যন্ত ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ এবং 1991 থেকে 96 পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। মনমোহন সিংয়ের জন্ম হয়েছিল পাঞ্জাব প্রদেশে, যেটি সে সময় ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1947 সালে স্বাধীন হওয়ার পরে এখন বর্তমানে সেটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেখানে গাহো নামক জায়গায় তার জন্ম হয়েছিল। মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একজন স্নাতক। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে, ভারতীয় যোজনা কমিশনের সহসভাপতি হিসেবে কার্যভার পালনের পর 1991 সালে প্রধানমন্ত্রী নরসিমহা রাও এর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। অর্থমন্ত্রী হিসাবে কার্যকালে 1991 সালে ভারতীয় অর্থনীতির পুনর্গঠনের ফলস্বরূপ লাইসেন্স রাজ প্রথার অবলুপ্তির ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে প্রশংসিত। 2004 সালে সাধারণ নির্বাচনের পর অপ্রত্যাশিতভাবেই শ্রী মনমোহন সিং ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মনোনীত হন। 22শে মে 2004 সালে তিনি প্রথম মনমোহন সিং মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শ্রী সিংহের মন্ত্রিসভা প্রথম 5 বছর সরকারি অর্থনৈতিক অসচ্ছলতার দূরীকরণ, দরিদ্র চাষিদের ঋণমুক্তি, শিল্পমুখী অর্থনীতি ও কর নীতির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। 2009 সালে সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জয়লাভের পর 22শে মে 2009 শ্রী সিং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হন এবং তিনি জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো 5 বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত। ভারতের রাজনীতিতে মনমোহন সিংয়ের অবদান অবিস্মরণীয়। এরকম মহান মানুষকে আমরা শ্রদ্ধা জানাই।